উপোসের দিনে বা ভোগের জন্য চাইলে আপনারা একবার এই পায়েসটা বানিয়ে দেখতে পারেন। চালের পায়েস তো আমি আপনাদের বিভিন্নভাবে বানিয়ে দেখিয়েছি, বাট আজকে আমি আপনাদের একদম সহজভাবে সাবুর পায়েস বানিয়ে দেখাবো, যেটা বানানো কিন্তু খুবই সহজ বাট খেতে দারুণ টেস্টি হয়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি সাবুর পায়েসের। তাহলে সাবুর পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম সাবু। সাবুটা চেষ্টা করবেন একটু এরকম বড় দানার নেওয়ার, তাহলে দেখবেন কুক হওয়ার পরে পায়েসটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। এবার এই সাবুদানাগুলোকে আপনাদের মোটামুটি 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে ঠান্ডা জলে। আর তার আগে এটাকে আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। তাতে দেখবেন এর মধ্যে যে স্টার্চ ও ময়লা আছে সেটা একদমই ভালোভাবে বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা এখন আমার একদম পারফেক্টলি ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবারের মধ্যে আমি অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি মিনিমাম 1 ঘন্টা মতো। মানে আপনারা যতটা সাবুদানা নিয়েছেন ঠিক ততটাই কিন্তু আপনাদের এখানে জল নিয়ে নিতে হবে। ধরুন আপনারা 1 কাপ সাবুদানা নিয়েছেন, সেক্ষেত্রে আপনাদের জল নিয়ে নিতে হবে 1 কাপ। আর জলটা দেখুন এখানে কিন্তু আমি একদমই বেশি দিইনি। ব্যাস, এবার এটাকে আমি ভিজিয়ে রাখবো 1 ঘন্টা মতো, যাতে এটা পারফেক্টলি সোক হয়ে যায়। এই 1 ঘন্টার মধ্যে 2-3 বার এটাকে কিন্তু আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তাহলে দেখবেন পুরো সাবুটাই জলের মধ্যে ভালোভাবে সোক হয়ে যাবে। এবার ফাইনালি 1 ঘন্টা পরে আমি আপনাদের সাবুটাকে খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে গেছে আর একদম ঝুরঝুরে হয়ে গেছে। আমি আপনাদের একটা সাবু প্রেস করেও দেখাচ্ছি। দেখুন দেখুন একদম নরম হয়ে গেছে। ব্যাস, এবার আমি এখানে পায়েসটা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম আখের গুড়। বাজার থেকে গুড় আনলে দেখবেন তার মধ্যে অনেক রকমের ইমপিউরিটিস থাকে। সেটাকে অল্প একটু জল দিয়ে আমি একবার ভালো করে গরম করে নেব। তারপর ছেঁকে নিলে দেখবেন এই ইমপিউরিটিসগুলো একদম বেরিয়ে যাবে। আপনারা যদি এই পায়েসটা চিনি বা মিশ্রি দিয়ে করেন, সেক্ষেত্রে আপনাদের আর এই স্টেপটা করতে লাগবে না। আপনারা ডাইরেক্টলি চিনি বা মিশ্রিটাকে দুধের মধ্যে দিয়ে ব্যবহার করতে পারেন। আর এরপর গুড়টা যখনই দেখবেন ভালোভাবে মেল্ট হয়ে গেছে, তখন এটাকে ছেঁকে নিন। দেখুন ছেঁকে নিলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এর মধ্যে কতটা ইমপিউরিটিস থাকে। তাহলে গুড়টা আমার এখানে রেডি হয়ে গেল। এবার আমি আপনাদের পায়েসটা বানিয়ে দেখাচ্ছি। আর পায়েসটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম, যার গ্যাসটা আমি অন করে নিচ্ছি। আর কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ঘি 2 চা চামচ। আর ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম। তারপর ফ্লেমটা লো রেখে এটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। এরপর যখনই দেখবেন কাজুতে হালকা হালকা একটু কালার আসছে, তখন এখানে দিয়ে দিন সামান্য একটু কিশমিশও। তারপর একই সাথে দুটোকে ভালো করে একটু ভেজে নিন। আর কাজু আর কিশমিশটা ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে রেখে দেবো একটা প্লেটের মধ্যে পরে ব্যবহার করার জন্য। এবার এই একই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর তারই সাথে সাবুটা। যেটাকে আমি হালকা একটু ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এই প্রসেসে একবার বানিয়ে দেখুন, দেখবেন পায়েসের স্বাদটা কিন্তু দারুণ আসে। ব্যাস, তারপর 1-2 মিনিট একবার ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ভেজে নিয়ে তুলে নিয়ে রেখে দিচ্ছি ওই একই পাত্রের মধ্যে। এইভাবে ভেজে নিলে দেখবেন দুধে দেওয়ার পরে সাবুগুলো কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যাবে না, আর ঘিয়ের ফ্লেভারটাও সাবুর মধ্যে খুব ভালোভাবে চলে আসবে। এবার এই একই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক।
আর এই দুধটা ফোটানোর সময় এখানে দিয়ে দেবো 3টে এলাচ, যার মুখগুলোকে দেখুন আমি এরকম হালকা করে একটু খুলে দিয়েছি যাতে এর ফ্লেভারটা ভালোভাবে রিলিজ হতে পারে। তারপর এটাকে ভালো করে মেশাতে থাকুন যতক্ষণ না দুধটা একটু ফুটে গিয়ে ঘন হয়ে আসছে। চেষ্টা করবেন এই রেসিপিটা বানানোর জন্য ফুল ফ্যাট মিল্ক নিয়ে নেওয়ার, তাহলে দেখবেন এর স্বাদটা দারুণ আসে। দেখতেই পাচ্ছেন দুধটা এখানে খুব ভালোভাবে ফুটে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা সাবুটা। আর সাবুটা দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে ভালো করে মেশাতে থাকুন যতক্ষণ না সাবুগুলো একটু ট্রান্সপারেন্ট হয়ে আসছে। এই পায়েসটা করতে আপনাদের একদমই কিন্তু বেশি সময় লাগবে না। সাবুটা যদি আপনারা আগে থেকে একটু ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই পায়েসটা আপনাদের রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ফোটার পরে সাবুর দানাগুলো কিন্তু এখন সাইজে বেশ অনেকটাই বড় হয়ে গেছে আর দুধটাও কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে। ব্যাস এই স্টেজে আপনার এখানে দিয়ে দিতে হবে মেল্ট করে রাখা গুড়টা। ব্যাস তারপর এটাকে আবারও ভালো করে মেশাতে থাকুন। দেখবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হওয়া শুরু হবে আর পায়েসটা দেখতেও খুব ভালো লাগবে। আপনারা যদি চিনি দিয়ে করেও এই কালারটা আনতে চান সেক্ষেত্রে আপনারা চিনিটাকে একটু হালকা ক্যারামেল করে তারপরে দুধটা ব্যবহার করতে হবে, তাহলে দেখবেন কালারটা এরকমই আসবে। আর এপাশে দেখুন সাবু এতক্ষণে পারফেক্টলি কুক হয়ে গেছে আর দুধটাও কিন্তু এখন বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আমাদের এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা কাজু আর কিশমিশটা আর তারই সাথে দেবো অল্প একটু এলাচ গুঁড়ো। ব্যাস তারপর মিশিয়ে দিলে আপনাদের সাবুর পায়েস কিন্তু পারফেক্টলি রেডি। আমি এই স্টেজে এই কারণেই বন্ধ করে দিচ্ছি কারণ এটা যত ঠান্ডা হবে তত কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে, তাই এরকম টেক্সচারে আসলে আপনাদের এটাকে বন্ধ করে দিতে হবে। আর বন্ধ করার পরে এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে পরিবেশন করে নেব। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কতটা গাঢ় হয়ে গেছে আর টেক্সচারটাও কত সুন্দর চলে এসছে। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।